তারা বলে যে মা যখন বড় হয়ে যায় তখন সে ছেলেদের জন্য একটা ভারী বোঝা হয়ে দাঁড়ায়। ছেলেরা তাকে ছেড়ে চলে যায় তাদের স্ত্রীদের জন্য, আর ভুলে যায় যে সে একদিন তাদের জান্নাত ছিল। এটাই বেদনাদায়ক বাস্তবতা। কিন্তু আমাদের এই গল্পে একজন গরিব যুবক সিদ্ধান্ত নিল যে সে একাই বাস্তবতার বিরুদ্ধে লড়াই করবে। এমন এক যুবক যে তার জীবন উৎসর্গ করে দিয়েছিল তার অসুস্থ মায়ের সেবায়। প্রতিদিন সে নিজের হাতে মায়ের পা ধুয়ে দিত এবং তার পায়ের ধুলোয় সে তার দুনিয়া ও আখিরাত দেখতে পেত। কিন্তু দুনিয়া তাকে রেহাই দেয়নি। তার গরিবী সত্ত্বেও তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল এবং তার কলিজার টুকরো ছেলেকেও নিয়ে গেল, কারণ সে মাকে বেছে নিয়েছিল। এবং এটাই শুধু নয়, পৃথিবী তার জন্য আরও সংকীর্ণ হয়ে গেল যতক্ষণ না সে নিজেকে অপমানের মুখে ফেলে গ্রামের সবচেয়ে ধনী লোকের হাতে চুমু খেয়ে ওষুধের দাম পাবার জন্য অনুরোধ করল। কিন্তু সে প্রত্যাখ্যান করল এবং তাকে অপমান করল। কিন্তু চূড়ান্ত আঘাতটা এলো যখন তার মা তার হাতের মধ্যে মারা গেল, আর সে অসহায় ও ভেঙে পড়া অবস্থায় ছিল। ওষুধের দামও জোগাড় করতে পারেনি। সবাই ভেবেছিল গল্পটা এখানেই শেষ, কিন্তু মায়ের মৃত্যুর পর যা ঘটল তা এমন একটা ঘটনা ছিল যা কোনো মানুষের বুদ্ধি ধারণ করতে পারে না। এমন কিছু যা পুরো গ্রামকে তাদের হিসাব নিকাশ নতুন করে করতে বাধ্য করল এবং প্রমাণ করল যে মায়ের দোয়া এমন ক্ষমতা রাখে যা মাটি চিঁড়ে বের করে আনে অলৌকিক ঘটনা। এটা সেই যুবকের গল্প যে তার মাকে দাফন করল যখন সে ছিল সবচেয়ে গরিবদের মধ্যে সবচেয়ে গরিব, আর তার কারণেই সে ধনীদের সর্দার হয়ে গেল। শুরু করার আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে ভুলো না। একটা ছোট ও শান্ত গ্রামে বাস করত একজন গরিব যুবক, নাম তার আহমাদ। সে থাকত একটা সাধারণ ঘরে। তার একমাত্র ধন ছিল তার বৃদ্ধা মা সফা। আহমাদ ছিল একজন সাধারণ যুবক, দিন আনে দিন খায় অবস্থা। সারাদিন কঠিন পরিশ্রম করে মাঠে বাজারে ঘুরে বেড়াত এবং রাতের অনেক দেরিতে বাড়ি ফিরত। শরীরের প্রতিটি অংশে ক্লান্তির ছাপ পড়ে থাকত। কিন্তু আহমাদ ছিল একজন নেক লোক। সে তার মায়ের মর্যাদা জানত এবং বুঝত যে আসল বরকত টাকায় নয়, বরং মায়ের সন্তুষ্টিতে। তাই বাড়ি ফিরে সে খাবারের খোঁজ করত না, যদিও তার খিদে থাকত। বিছানার খোঁজ করত না, যাতে তার ক্লান্ত শরীর বিশ্রাম পায়, বরং সবকিছু ছেড়ে সোজা মায়ের ঘরে যেত, যাতে তার খবর নিতে পারে। এটাই ছিল তার আসল আরাম। সে চুপি চুপি ঢুকত এবং দেখত মা তার সাধারণ বিছানায় বসে দরজার দিকে তাকিয়ে তার জন্য অপেক্ষা করছে। যতক্ষণ না সে দেখা যায় ততক্ষণ মায়ের মুখে একটা হালকা হাসি ফুটে উঠত না। সেই হাসি আহমাদের সারাদিনের ক্লান্তি মুছে দিত। সে সম্মানের সাথে কাছে যেত, মায়ের কুচকানো হাতে চুমু খেত, তারপর মায়ের পায়ের কাছে মাটিতে বসে পড়ত, যেন এই জায়গাটাই পুরো দুনিয়ার নিরাপত্তার স্থান। তারপর সে একটা পাত্রে গরম পানি নিয়ে আসত, যেটা সে সকালে বেরোনোর আগেই মায়ের জন্য তৈরি করে রেখেছিল। আবার মায়ের পায়ের কাছে বসত এবং খুব নরম ও ভালোবাসার সাথে হাত দিয়ে পা ধুয়ে দিত, আর জিজ্ঞেস করত তার দিন কেমন কাটল, তার অবস্থা কেমন। মা ক্ষীণ কণ্ঠে উত্তর দিতেন এবং তার জন্য সুস্থতা ও রিজিকের দোয়া করতেন। আহমাদ সেই দোয়া শুনত যেন সেটা পুরো বিশ্বের সবচেয়ে সুন্দর সুর। পা ধোয়া ও ভালোভাবে মুছে দেওয়ার পর সে মাকে উঠতে সাহায্য করত, হাত ধরে ধীরে ধীরে অজুর জায়গায় নিয়ে যেত। ধৈর্য ধরে অপেক্ষা করত যতক্ষণ না মা অজু শেষ করেন। তারপর আবার হাত ধরে ঘরে ফিরিয়ে নিয়ে আসত। সেখানে সে কিবলার দিকে নামাজের জায়নামাজ পেতে রাখত এবং পাশে এক গ্লাস পানি রেখে দিত। মাকে একা ছেড়ে যেত না যতক্ষণ না সে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখত, নিশ্চিত হয়ে যে মায়ের আর কিছুর দরকার নেই। এটাই ছিল আহমাদের প্রতিদিনের রুটিন, প্রতি রাতের অভ্যাস। সে কখনো মনে করত না যে এটা কোনো বোঝা বা ত্যাগ, বরং সে এটাকে একটা বিরাট সম্মান ও আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানানোর সুযোগ মনে করত। সে দৃঢ় বিশ্বাস করত যে মায়ের সেবা তার দিনগুলোতে বরকতের রহস্য, এবং মায়ের খাঁটি দোয়াই তার বন্ধ দরজাগুলো খুলে দেয়। মা ছিল তার দুনিয়ার সব কিছু, এবং সে ছিল সেই বাধ্য ছেলে যে কোনোদিনও মায়ের হক কম করে না। কিন্তু যখন আহমদ মায়ের পায়ের কাছে বরকতের বীজ বুনছিল, তখন তার স্ত্রী সারা তার শান্ত জীবন ধ্বংস করার পরিকল্পনা করছিল, এমন কিছু যা সে কখনো আশা করেনি। আহমদের জীবন শুধু মা আর কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তার আরেকটা ঘর ছিল তার ঘরের ভেতরে, একটা ছোট দুনিয়া যেখানে তার স্ত্রী সারা আর ছেলে উমর থাকত, যার বয়স তখন 4 বছর। বিয়ের শুরুর দিকে সারা ছিল একজন ভালো ও বোঝাপড়া সম্পন্ন স্ত্রী। সে আহমদের মায়ের প্রতি বরের ভালোবাসাকে সম্মান করত এবং মায়ের দেখভালে সাহায্য করত।
কিন্তু বছর গড়ানোর সাথে সাথে ঘরের আকাশে ধীরে ধীরে ঈর্ষার মেঘ জমতে শুরু করল। বিষয়টা চিৎকার বা স্পষ্ট ঝগড়া দিয়ে শুরু হয়নি, বরং শুরু হয়েছিল দুঃখের ইশারা আর চুপি চুপি অভিযোগ দিয়ে। আহমদ সন্ধ্যায় ফিরত, মায়ের সেবা শেষ করে ঘরে ঢুকত এবং দেখত সারা চুপ করে বসে আছে। সে জিজ্ঞেস করত সব ঠিক আছে কিনা। সারা বলতো ঠিক আছে, শুধু চেয়েছিলাম তুমি আমাদের সাথে একটু বসো, তোমার ছেলে তোমাকে খুঁজতে খুঁজতে ঘুমিয়ে পড়েছে। আরেকদিন আহমদ যখন ক্লান্ত মাকে হাতে খাইয়ে দিচ্ছিল, সারা ঢুকে দেখল। কিছু বলল না, কিন্তু ঘরে ফিরে দরজা বন্ধ করে দিল। পরে যখন আহমদ তার কাছে গেল, দেখল সারার চোখে পানি। সে বলল গলা আটকে গিয়ে, আমি মাঝে মাঝে মনে করি এই ঘরে আমি মেহমান। তোমার সব মনোযোগ আর ভালোবাসা তোমার মায়ের জন্য চলে যায়, এটা তার হক। কিন্তু আমার আর আমার ছেলেরও কি তোমার উপর কোনো হক নেই? এই কথাগুলো আহমদের বুকে পাথরের মতো আঘাত করত। সে চেষ্টা করত সবাইকে খুশি রাখতে, ছেলের সাথে খেলার জন্য সময় বের করত, সারার সাথে কথা বলার চেষ্টা করত। কিন্তু সেই সময় হতো ক্লান্তিকর, দীর্ঘদিনের পরিশ্রম আর মায়ের সেবার পর। সারা তার চোখে ক্লান্তি দেখত, কিন্তু সেটাকে তার প্রতি অবহেলা মনে করত। সে গ্রামের অন্য মেয়েদের সাথে তুলনা করতে শুরু করল, যাদের স্বামীরা সন্ধ্যায় তাদের সাথে বসে। কিন্তু তার স্বামী তার মায়ের পায়ের কাছে সময় কাটায়। ধীরে ধীরে নীরব দুঃখ অভিযোগে পরিণত হল, হালকা ইশারা সরাসরি তিরস্কালে রূপ নিল। সারা খারাপ মহিলা ছিল না, কিন্তু সে একজন ঈর্ষান্বিত স্ত্রী ছিল। সে অনুভব করতে লাগল যে সে তার স্বামীকে তার মায়ের কাছে হারিয়ে ফেলছে। ঝগড়ার বীজ বপন হয়ে গিয়েছিল এবং ধীরে ধীরে মাটির নিচে বাড়তে লাগল। অপেক্ষা করছিল সেই মুহূর্তের যখন সেটা ফেটে পড়বে এবং আহমদকে তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি করবে। এই উত্তপ্ত নীরবতা বেশি দিন টেকেনি। এক রাতে আহমদ মায়ের সেবা শেষ করে ঘরে ঢুকল। এবার সারা চুপ করে ছিল না, সে ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল এবং তার আর ছেলের কাপড় চোপড় একটা ছোট কাপড়ের বোঝায় বেঁধে রেখেছিল। সে ঠান্ডা চোখে তাকিয়ে বলল, এমন সুরে যাতে ফিরে আসার কোনো সুযোগ নেই। শেষ হয়ে গেছে আহমদ, আমি যথেষ্ট ধৈর্য ধরেছি। আমি বাকি জীবন তোমার ঘরে মেহমান হয়ে থাকব না। এখন তুমি বেছে নাও, হয় আমাদের সাথে বেরিয়ে যাবে এবং আমি তুমি আর ছেলে নিয়ে নতুন করে একটা আলাদা ঘরে জীবন শুরু করব, নয়তো এখানে তোমার মায়ের সাথে থাকবে এবং চিরদিনের জন্য ভুলে যাবে যে তোমার একটা স্ত্রী আর ছেলে আছে। আহমদের ওপর কথাগুলো বজ্রপাতের মতো আঘাত করল। সে সারার মুখের দিকে তাকালো, তারপর তার ছেলে, তার ছোট ধনের দিকে। তার মনে হলো তার আত্মা ছিঁড়ে যাচ্ছে। সে থেমে থেমে বলল, তুমি কি বলছো সারা? আমি কিভাবে মাকে ছেড়ে যাই যখন তার এই অবস্থা? সে নিজের কাজও করতে পারে না। সারা কঠিন সুরে বলল, এটা তোমার সমস্যা, আমার নয়। তুমি অনেক আগেই তোমার পথ বেছে নিয়েছ, এখন আমি আমার পথ বেছে নিলাম। ঠিক তখনই ঘরের দরজা আস্তে খুলে গেল এবং মা সফা হেলান দিয়ে দাঁড়ালেন। তিনি সব শুনেছিলেন। ছেলের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে দুর্বল কিন্তু ভালোবাসায় ভরা কণ্ঠে বললেন, যাও বাবা, তোমার স্ত্রী আর ছেলের সাথে যাও। আমার জন্য তোমার ঘর ভেঙো না। আমি নিজের ব্যবস্থা করে নেব। আল্লাহ আমাকে ছেড়ে দেবেন না। মায়ের এই কথাগুলো আহমদের পিঠের উপর শেষ আঘাত হয়ে পড়ল। সে মায়ের দিকে তাকালো, যিনি তার জন্য নিজের আরাম বিসর্জন দিচ্ছেন। তারপর স্ত্রীর দিকে, যে তার মাকে বিসর্জন দিতে চায় নিজের আরামের জন্য। ঘুমন্ত ছেলের দিকে তাকালো এবং তার বুক যেন ছিঁড়ে যাচ্ছিল। সে সারার দিকে এগিয়ে গেল, ছেলের মুখে শেষবারের মতো হাত ছোঁয়াল, তারপর পিছিয়ে এসে সিদ্ধান্ত নিল। স্ত্রীর চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, তিনি আমার জান্নাত এবং আমি দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে আমার জান্নাত বিক্রি করব না। তুমি যেতে চাইলে যাও। সারা এক মুহূর্তের জন্য জমে গেল। সে এমন স্পষ্ট উত্তর আশা করেনি। তারপর ঠান্ডাভাবে মাথা নেড়ে ঘুরে দাঁড়াল এবং ঘর থেকে বেরিয়ে গেল, দরজা বন্ধ করে দিল। সে ওমরের হাসি আর আহমাদের জীবনের বাকি অংশ নিয়ে চলে গেল, যা মায়ের ঘরের বাইরে ছিল। আহমাদ দাঁড়িয়ে হইল, তার পায়ের শব্দ দূরে যেতে শুনল। তারপর হাঁটু গেড়ে বসে পড়ল, মুখে হাত দিয়ে নিঃশব্দে কাঁদতে লাগল, যা তার শরীর কাঁপিয়ে দিচ্ছিল। মা তার কাছে এসে কাঁপা হাত তার কাঁধে রাখলেন এবং দুঃখে বললেন, তুমি তোমার ঘর ভেঙে ফেললে বাবা। আহমাদ অশ্রুসিক্ত চোখ তুলে বলল, না আম্মু, আমি আমার হৃদয় তৈরি করেছি। যে মানুষ জান্নাতকে বাড়ি থেকে বের করে দেয়, সে কিভাবে সুস্থ হৃদয় নিয়ে বাঁচবে? কিন্তু আহমাদ তখনও জানত না যে ছেলের থেকে বিচ্ছেদ আর তার হৃদয়ের ছিন্ন ভিন্ন হওয়া শুধু দুঃখের শুরু ছিল। ভাগ্য তার জন্য আরও কঠিন পরীক্ষা লুকিয়ে রেখেছিল, যা তার সব গরিবী ও বিচ্ছেদকে সামান্য মনে করাবে।
দিনগুলো ভারী ও নির্জন হয়ে গেল আহমাদের জন্য। ঘরটা কবরের মতো নিস্তব্ধ হয়ে গেল। শুধু মায়ের ছোট ছোট নিঃশ্বাস আর ছেলের হাসির প্রতিধ্বনি থাকত। আহমাদ কঠিন পরিশ্রম শেষ করে ফিরত, মায়ের সেবা করত, তারপর খালি ঘরে একা বসত। ছেলের ছোট্ট বোচাটা খুলে তার কাপড় নাকে লাগিয়ে গন্ধ শুকত, যা দিন দিন কমে যাচ্ছিল। চোখ থেকে পানি গড়িয়ে পড়ত এবং গলায় একটা দম বন্ধ হয়ে আসত। তার হৃদয় ছিঁড়ে গিয়েছিল, এক অংশ ছেলের জন্য মাটির নিচে, আরেক অংশ মায়ের জন্য শক্ত থাকার চেষ্টা করছিল। সে মায়ের চোখেও দুঃখ দেখত। সফা তার দুঃখের চেয়ে বেশি কষ্ট পেতেন। তিনি তাকে শূন্য দৃষ্টিতে দেখতেন এবং বলতেন, ধৈর্য ধরো বাবা, হয়তো আল্লাহ কিছু ঘটাবেন। কিন্তু তিনিও জানতেন যে তার কথা তার জখম সারাতে পারবে না, এবং এই জখমের জন্য তিনিই দায়ী। এই গভীর দুঃখের মধ্যে একটা নতুন বিপদ মাথা তুলল, যা কেউ আন্দাজ করেনি। এক রাতে আহমাদ মাকে ঘুম পাড়াতে সাহায্য করছিল। হঠাৎ মা তীব্র চিৎকার করে উঠলেন, যা পুরো নিস্তব্ধ ঘর কাঁপিয়ে দিল। তিনি পেট চেপে ধরলেন এবং ব্যথায় ছটফট করতে লাগলেন। কপাল থেকে ঠান্ডা ঘাম পড়ছিল। আহমাদ লাফ দিয়ে উঠল, ভয়ে কিছু বুঝতে পারছিল না। এটা সাধারণ বৃদ্ধত্বের ব্যথা নয়, এটা ছিল নতুন, হিংস্র এবং ভয়ঙ্কর, যেন কোনো দানব তার শরীরের ভেতর থেকে খেয়ে ফেলছে। সে মাকে শান্ত করার চেষ্টা করল, কিছু ভেষজ দিল যা তারা আগে ব্যবহার করত, কিন্তু ব্যথা সব কিছুর চেয়ে শক্তিশালী ছিল। ব্যথার ঢেউ আসতে লাগল, প্রতিটি আগেরটার চেয়ে তীব্র। সফা ক্লান্ত হয়ে পড়ছিলেন, কোনো মতে নিঃশ্বাস নিচ্ছিলেন। তিনি ছেলের হাত চেপে ধরলেন, যেন অদৃশ্য শত্রুর কাছ থেকে সাহায্য চাইছেন। আহমাদ তার সামনে দাঁড়িয়েছিল, মায়ের ফ্যাকাশে মুখ আর কাঁপা শরীর দেখছিল। সে এমন অসহায়ত্ব অনুভব করল, যা আগে কখনো অনুভব করেনি। সে গরিবই সহ্য করেছে, ছেলের বিচ্ছেদ সহ্য করেছে, কিন্তু তার একমাত্র জান্নাতকে এভাবে ব্যথায় ছটফট করতে দেখা আর কিছু না করতে পারা, এটাই ছিল আসল জাহান্নাম। প্রতিটি চিৎকারের সাথে তার বুকে ছুরি বিঁধছিল। সে বুঝল তার দুঃখ শুধু ছেলের জন্য নয়, এখন তার মায়ের শরীরও তার সামনে ভেঙে পড়ছে, এবং সে একদম অস্ত্রহীন। কোনো টাকা নেই, কোনো পরিচিত নেই এই ধ্বংস থামাতে। ভোরের প্রথম আলোর সাথে আহমাদ কাজে গেল না। সব কিছু ছেড়ে ক্লান্ত মাকে কোলে তুলে নিয়ে গ্রামের বুড়ো হেকিমের কোণে ঘরে ছুটল। হেকিম অনেকক্ষণ পরীক্ষা করলেন, পুরনো বই উল্টালেন, তারপর দুঃখে মাথা নেড়ে আহমাদকে এক কোণে নিয়ে গিয়ে মায়ের সোনার বাইরে ফিসফিস করে বললেন, বাবার, তোমার মায়ের অবস্থা খুবই খারাপ। তার পেটের এই রোগে ভেষজ কাজ করে না। এর জন্য দরকার বিরল ওষুধ, যা শহরের বড় হেকিমরা তৈরি করে, এবং তার দাম খুব বেশি, শুধু ধনীরাই কিনতে পারে। হেকিমের কথা আহমাদের ওপর পাথরের মতো পড়ল। দাম খুব বেশি, এর মানে সে বুঝল এটাই শেষ। কিন্তু সে হাল ছেড়ে দিল না। ঠিক তখনই তার মাথায় একটা শেষ আশা এলো, একটা দরজা যা সে আগে কখনো খটখটায়নি। সেটা ছিল সুলাইমান বেকের দরজা, গ্রামের সবচেয়ে ধনী, এমনকি পাশের গ্রামগুলোতেও। সুলাইমান বেক ছিলেন কঠোর, লোভী ও নিষ্ঠুর নামে পরিচিত, কিন্তু আহমাদ মনে মনে বলল, হয়তো আল্লাহ তার হৃদয় নরম করবেন যখন আমার অবস্থা দেখবেন। আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। আহমাদ সুলাইমান বেকের বিশাল প্রাসাদের দিকে ছুটল, যা গ্রামের মাটির ঘরগুলোর মাঝে দুর্গের মতো দাঁড়িয়েছিল। সে বিশাল গেটের সামনে দাঁড়াল, টোকা দিতে সাহস পাচ্ছিল না। 1 ঘণ্টা 2 ঘণ্টা অপেক্ষা করল, রোদ মাথা পুড়িয়ে দিচ্ছিল। অবশেষে সুলাইমান বেক বেরোলেন, অহংকার ও গর্ব নিয়ে, তার চারপাশে কিছু লোক যারা জোরে হাসছিল। আহমাদকে দেখামাত্র সে দৌড়ে গিয়ে মাটিতে পড়ল এবং সোনার আংটিতে ভরা হাতে চুমু খেয়ে কেঁদে কেঁদে বলল, আমি তোমার কাছে মিনতি করছি সাহেব, আমার মা মরে যাচ্ছেন, তার ওষুধ তোমার কাছে আছে, আমাকে টাকা দাও, আমি সারা জীবন তোমার সেবা করব, আমার ছেলেরাও তোমার গোলাম হয়ে থাকবে, আমি তোমার পায়ের নিচে দাস হয়ে থাকব, শুধু আমার মাকে বাঁচাও। সুলাইমান বেক আহমাদের দিকে ঘৃণার চোখে তাকালেন, যেন কোনো পোকা দেখছেন। তারপর হাত টেনে সরিয়ে নিয়ে ঠান্ডা গলায় বললেন, তুমি কি মনে করো আমার টাকা তোমার মতো গরিবদের সমস্যা সমাধানের জন্য? তোমার মায়ের মৃত্যু তোমার দায়িত্ব, আমার টাকা দিয়ে কিনতে পারবে না, আমার সামনে থেকে সরে যাও। তারপর জুতোর ডগা দিয়ে ঠেলে তাকে মাটিতে ফেলে দিলেন। চারপাশের লোকেরা উচ্চস্বরে হাসতে লাগল, যেন কোনো অপমানের উৎসব চলছে। আহমাদ উঠে দাঁড়াল, তার কাপড় মুখ ধুলোয় ভরা, কিন্তু ভেতরের ধুলো তার চেয়েও ভারী ছিল, অপমান ও অপমানের অনুভূতি। সে পরাজিত হয়ে বাড়ি ফিরল, পা টেনে টেনে। সব মাটির দরজা তার মুখে বন্ধ হয়ে গিয়েছিল। মায়ের কাছে ঢুকল। মা তার ভাঙা চোখ আর কাপড়ের ধুলো দেখে সব বুঝে গেলেন, কোনো কথা না বলে। সে বিছানার পাশে বসল,
মায়ের ঠান্ডা হাত ধরল এবং অনুভব করল তার সব আশা শেষ হয়ে গেছে। আর কোনো কাজ করার ছিল না, আর কোনো দরজা খটখটানোর ছিল না। কিন্তু সে জানত না যে যখন সব মাটির দরজা বন্ধ হয়ে গেল তখন আরেকটা দরজা খুলতে চলেছে, এমন দরজা যা তার মাথায় আসেনি, যা তার কল্পনার বাইরে ছিল। আহমাদ ঘরে ঢুকে মায়ের বিছানার পাশে মাটিতে বসল, পিঠ দেয়ালে ঠেকিয়ে দিল, চোখ শূন্যে হারিয়ে গেল। নীরবতা ভারী ও বেদনাদায়ক ছিল, শুধু মায়ের দুর্বল নিঃশ্বাসের শব্দ। সে হার মানতে চায়নি, মুখে একটা ক্ষীণ হাসি আনার চেষ্টা করল। কিন্তু মা সফা তাকে নিজের চেয়েও ভালো চিনতেন। তিনি তার ভাঙা চোখ আর বসার ভঙ্গিতে সব বুঝে গেলেন। কাঁপা হাত বাড়িয়ে তার মাথায় রাখলেন এবং বললেন, মাথা তুলো বাবা, এভাবে দুঃখ করো না। আহমাদ তার দিকে তাকালো এবং আর ধরে রাখতে পারল না। দম বন্ধ হয়ে এলো, কেঁদে ফেলল এবং বলল, সব দরজা বন্ধ হয়ে গেছে আম্মু, আমার আর কিছু করার নেই, আমাকে ক্ষমা করো, আমার দুর্বলতা আর অসহায়ত্বের জন্য ক্ষমা করো। সাফা শান্ত হাসি হাসলেন, এমন হাসি যিনি পথের শেষে পৌঁছে সব কিছু পরিষ্কার দেখতে পান। আঙুলের ডগা দিয়ে তার চোখের পানি মুছলেন এবং জ্ঞান ও শান্তির সাথে বললেন, কাঁদো না আহমাদ, তুমি যা করতে পারতে তার চেয়েও বেশি করেছ। আর ওষুধ খুঁজতে হবে না। আমি অনুভব করেছি আমার এই দুনিয়ার যাত্রা শেষ হয়ে গেছে এবং আল্লাহর সাথে দেখা হওয়ার সময় এসেছে। আমার জন্য ভয় পেও না, মৃত্যু তো শুধু একটা ছোট যাত্রা, একজন দয়ালু রবের সাথে দেখা করার। তার কথা আহমাদের বুকে বালসামের মতো লাগল, কিন্তু একই সাথে তাকে ছিঁড়ে ফেলছিল। কিভাবে সে হাল ছেড়ে দিতে বলছে, কিভাবে সে দাঁড়িয়ে মায়ের মৃত্যুর অপেক্ষা করতে বলছে। মা তার হাত শক্ত করে ধরলেন এবং চোখে চোখ রেখে গভীর দৃষ্টিতে বললেন, আমার বিচ্ছেদে দুঃখ করো না বাবা, আমি তোমাকে গরিব অবস্থায় ছেড়ে যাচ্ছি না। আমি তোমার জন্য একটা ধন রেখে যাচ্ছি যা সুলাইমান বেকের সব টাকার চেয়ে দামি এবং সব ওষুধের চেয়ে শক্তিশালী। এমন ধন যা কেউ চুরি করতে পারে না, সময়ের সাথে নষ্ট হয় না। আহমদ অবাক হয়ে তাকাল। কোন ধনীর কথা বলছেন যখন তার কাছে রুটির দামও নেই? মা কি রোগের তীব্রতায় বিকার বকছেন? কিন্তু তিনি একই নিশ্চিত ও শান্ত সুরে বলতে লাগলেন, যেন কোনো বিরাট রহস্য প্রকাশ করছেন। আমি তোমার জন্য আমার পূর্ণ ও সম্পূর্ণ সন্তুষ্টি রেখে যাচ্ছি, যাতে কোনো দাগ নেই। এই সন্তুষ্টি যখন আকাশে উঠবে তখন এমন দরজা খুলবে যা কোনো মানুষের মাথায় আসে না। একটু থামলেন, তারপর আঙুল আকাশের দিকে তুলে বললেন, এখন আমাকে আমার রবের সাথে একটু একা থাকতে দাও। আমার সময় হয়েছে তোমার জন্য তোমার পুরস্কার চাওয়ার। চোখ বন্ধ করলেন এবং ঠোঁট নড়তে লাগল। আহমাদ কথা শুনতে পেল না, কিন্তু অনুভব করল। ঘরটা আলো ও শান্তিতে ভরে গেল। সে বুঝল মা শুধু বিদায় নিচ্ছেন না, তাকে আল্লাহর হেফাজতে সপর্দ করছেন এবং শেষ ওসিয়ত দিচ্ছেন, সন্তুষ্টি ও দোয়ার ওসিয়ত। সে জানত না এই ওসিয়ত তার ভাগ্য পাল্টে দেবে চিরদিনের জন্য। আহমাদ মায়ের বিছানার পাশে মাটিতে বসে রইল, নড়তে সাহস পাচ্ছিল না, যেন কোনো রাজার সভায়। সে দেখছিল মা চোখ বন্ধ করে, ঠোঁট নড়ছে, ফ্যাকাশে মুখে অদ্ভুত নূর। নীরবতা গভীর ছিল, কিন্তু ঘর খালি ছিল না, সেখানে শান্তি ও ভয়ের অনুভূতি ছিল। ফেরেশতারা নেমে এসেছিলেন এই নেক আম্মার শেষ দোয়া শোনার জন্য। তারপর ধীরে ধীরে সফা তার দুর্বল হাত দুটো আকাশের দিকে তুললেন। হাত কাঁপছিল দুর্বলতায়, কিন্তু মাথা ছিল দৃঢ় ও শক্তিশালী। শক্তি শরীর থেকে নয়, রুহ থেকে। তার কণ্ঠ বেরোল, এবার আর ফিসফিস নয়, স্পষ্ট, জোরালো ও হৃদয় কাঁপানো দোয়া, দোয়া যা আকাশ ছুলে যাচ্ছিল। তিনি বললেন, হে আমার রব, হে যিনি অন্ধকার রাতে পাথরের উপর কালো পিঁপড়ের পায়ের শব্দ শোনেন, হে যিনি বলেছেন এবং তোমার কথা সত্য, ডাকো আমাকে, আমি তোমার ডাকে সাড়া দেব। আমি তোমার দাসী, দরিদ্র সফা, আমার শেষ মুহূর্তে তোমার কাছে এসেছি। নিজের জন্য কিছু চাই না, তুমি আমাকে যা দিয়েছ তা আমার যোগ্যতার চেয়েও বেশি। আমি আমার এই ছেলের জন্য এসেছি যে আমার পায়ের কাছে বসে আছে। একটু থামলেন, যেন সব শক্তি জড়ো করছেন। তারপর কাপা কণ্ঠে বলতে লাগলেন, হে আমার রব, তুমি জানো সে আমাকে কখনো একা ছেড়ে যায়নি। তুমি জানো সে তোমার আনুগত্য করেছে এবং আমার সাথে ভালো ব্যবহার করেছে। তুমি জানো সে তোমার জন্য তার স্ত্রী ও তার কলিজার টুকরোকে বিসর্জন দিয়েছে। তুমি জানো সে আমার ওষুধের জন্য অপমান ও লাঞ্ছনা সহ্য করেছে। হে আমার রব, মানুষ তার মুখে দরজা বন্ধ করে দিয়েছে, আর আমি আজ তোমার সেই দরজায় টোকা দিচ্ছি যা কখনো বন্ধ হয় না।
আমি তোমাকে সেই প্রতিটি দিনের উসিলায় বলছি যা সে আমার সেবায় কাটিয়েছে, প্রতিটি চোখের পানির উসিলায় যা সে আমার মুখ থেকে মুছেছে, প্রতিটি লোকমার উসিলায় যা সে আমার মুখে দিয়েছে। তুমি তার জন্য তোমার সেই রিজিকের দরজা খুলে দাও যা কখনো শেষ হয় না। আহমদ শুনছিল আর চোখ থেকে পানি ঝরছিল। প্রতিটি কথা তার বুকে নূরের তীরের মতে বিঁধছিল। তারপর মায়ের কণ্ঠ আরও উঁচু হল, যেন সব অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে রবকে ডাকছেন, হে আমার রব, আমার পরে তাকে গরিব রেখো না, তাকে কারো মুখাপেক্ষী করো না, তাকে তার ছেলের বিনিময়ে ক্ষতিপূরণ দাও এবং তাকে আবার ছেলেকে দেখার সুযোগ দাও। তার বরের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দাও, আখেরাতের আগে, যাতে মানুষ জানে যে যে ব্যক্তি জান্নাত কিনে নেয় সে দুনিয়া থেকে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। হে আমার রব, এটাই সেই ধন যা আমি তার জন্য রেখে যাচ্ছি, আমার দোয়া, আমার কাছে আমার আশা, আর তোমার কাছে আমার দৃঢ় বিশ্বাস। ফিরিয়ে দিও না হে আমার রব, আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। দোয়া শেষ করলেন এবং ধীরে হাত নামিয়ে বুকের উপর রাখলেন। তারপর চোখ খুললেন এবং আহমদের দিকে তাকালেন। শেষ দৃষ্টি, ভালোবাসা, সন্তুষ্টি ও শান্তিতে ভরা, যেন বলছেন, আমি আমানত পৌঁছে দিয়েছি। আহমদ ভয়ে কেঁপে উঠল, পানিতে ভেসে যাচ্ছিল। সে বুঝল, মা যে ধনের কথা বলেছেন তা সোনারূপা নয়, বরং এর চেয়েও বড় ও স্থায়ী কিছু। এটা ছিল সেই দোয়া যা একজন ধৈর্যশীল ও সন্তুষ্ট মায়ের হৃদয় থেকে বেরিয়েছে এবং এখন আকাশে উঠেছে, আল্লাহর হুকুমের অপেক্ষায়, যে হও বললেই হয়ে যায়। সফা দোয়া শেষ করলেন। ঘরে গভীর নীরবতা নেমে এলো, শুধু তার নিঃশ্বাসের ক্ষীণ শব্দ। চোখ খুললেন এবং আহমদের দিকে দীর্ঘ ও গভীর দৃষ্টিতে তাকালেন। দৃষ্টিতে পুরো দুনিয়ার ভালোবাসা, বছরের জ্ঞান আর মুমিনের শান্তি। তার ঠোঁটে হালকা হাসি ছিল, যেন তিনি এমন কিছু দেখতে পেয়েছেন যা মানুষ দেখতে পায় না, যেন তিনি এইমাত্র আকাশ থেকে সুসংবাদ পেয়েছেন। তারপর নিঃশ্বাস আরও ধীর হয়ে এলো। তিনি ব্যথা অনুভব করছিলেন না, বরং তার মুখে আরও নূর ও শান্তি বাড়ছিল। যে ব্যথা তার শরীর খেয়ে ফেলছিল তা হঠাৎ চলে গেল এবং তার জায়গায় এলো আকাশী শান্তি। তিনি হাত বাড়ালেন। দুর্বলা আবারও না আকাশের দিকে, এবারও নয়, বরং তার ছেলের হৃদয়ের দিকে। রাখল তার বুকের উপর, সরাসরি সেই জায়গা যা সে জানত যে ছিন্ন ভিন্ন এবং ব্যথিত, এবং যেন সে চায় তার হাত দিয়ে তার ক্ষত স্পর্শ করতে শেষবারের মতো, এবং তাকে কথা ছাড়াই জানাতে যে সব কিছু ঠিক হয়ে যাবে। সরাসরি তার চোখের দিকে তাকালো এবং বলল কণ্ঠস্বর দিয়ে, যা খুব কম শোনা যায়, কিন্তু তা আহমদের কানে এবং হৃদয়ে সূর্যের মতো পরিষ্কার, আমি তোমার উপর সন্তুষ্ট, তোমার উপর, হে আমার ছেলে, সম্পূর্ণ সন্তুষ্টি, যা কোনো কিছুর অভাব নেই। এটাই ছিল তার শেষ কথা। শেষ অক্ষর উচ্চারণের সাথে তার হাত, যা তার হৃদয়ের উপর ছিল, তা শিথিল হয়ে গেল, এবং তার মাথা সামান্য পাশে ঘোরাল এবং তার চোখ বন্ধ করল শেষবারের মতো, এবং তার আত্মা শান্তভাবে ও শান্তিতে বেরিয়ে গেল, যেমন চুল বেরোয় ময়দা থেকে। আহমদ স্থির হয়ে গেল তার জায়গায়। কয়েক মুহূর্তের জন্য বিশ্বাস করল না যা ঘটেছে। সে এখনও তার হাতের উষ্ণতা অনুভব করছিল তার বুকে, এবং তার কণ্ঠের অবশেষটা তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। তাকে আলতো করে নাড়াল এবং ডাকল ভাঙা কণ্ঠে, হারানো শিশুর কণ্ঠ, মা, মা। কিন্তু সে উত্তর দিল না। সে চলে গেছে, চলে গেছে, তার জান্নাত চলে গেছে, তার বাড়ির বরকত চলে গেছে। একমাত্র মানুষ যে তার জন্য দুনিয়া ভরে দিয়েছিল। সেই মুহূর্তে আহমদ চিৎকার করল না এবং তার মুখ চাপড়াল না, বরং করল একটি অদ্ভুত কাজ। ধীরে ধীরে ঝুঁকল এবং তার কপাল চুম্বন করল, যা ঠান্ডা হয়ে গেছে। তারপর তার হাত চুম্বন করল, যা সর্বদা তাকে সেবা করেছে, এবং তার গন্ধ শুঁকল শেষবারের মতো, যেন সে চায় এটাকে তার স্মৃতিতে সংরক্ষণ করতে চিরকালের জন্য। তারপর তার পাশে মাটিতে বসল এবং তার মাথা দেয়ালে ঠেকাল এবং তার চোখ বন্ধ করল এবং কাঁদল, কিন্তু তা যন্ত্রণা বা ক্রোধের কান্না ছিল না, বরং তা ছিল ইয়তিমের, যে সব কিছু হারিয়েছে, শিশুর কান্না, যে তার মায়ের কোলে খোঁজে কিন্তু পায় না, পুরুষের কান্না, যে বুঝতে পারল যে সে এখন একা, সম্পূর্ণভাবে এই নিষ্ঠুর দুনিয়ায়। পরের দিনে তার গোসল করিয়ে এবং কাফন পরিয়ে তার হাতে তাকে তার কাঁধে তুলে নিল এবং তার সাথে হেঁটে গেল তার কবরের দিকে, এবং তার উপর মাটি ঢেলে দেওয়ার পর অস্বীকার করল চলে যেতে। সে দাঁড়িয়ে রইল তার কবরের সামনে একা, এবং বাতাস তার মুখে আঘাত করছিল, এবং অনুভব করল যে সে তার দেহকে শুধু কবর দিল না, বরং তার সাথে কবর দিল তার অস্তিত্বের শেষ।
কারণ এই দুনিয়ায় সে এখন একা, সম্পূর্ণ দরিদ্র এবং ভাঙা হৃদয়। কিন্তু সে জানত না এবং সে এই শূন্যতায় দাঁড়িয়েছিল যে তার মায়ের দোয়ার প্রথম ফল তার দিকে আসছিল, এবং একটি পুরনো দরজা যা সে নিজে বন্ধ করেছিল তা আবার খোলার উপক্রমে ছিল। তার সাথে একটি চমক যা তার মনে আসেনি। একটি পুরো বছর কেটে গেলে সাফিয়ার মৃত্যুর পর। একটি বছর আহমেদের উপর কেটেছে যেন এক যুগ। তার বাড়ি আরও নির্জন হয়ে গেছে এবং দেয়াল আরও ঠান্ডা হয়ে গেছে। আহমেদ তার জীবন চালিয়ে গেল একই রুটিনে। সে তার কঠিন কাজে যায় এবং ফিরে আসে, কিন্তু সে এখন ফিরে আসে একটি খালি বাড়িতে, যেখানে কেউ তার জন্য অপেক্ষা করে না। প্রতিদিন সে তার মায়ের কবরে যায়, তার পাশে বসে, তার জন্য কোরআন পড়ে এবং তার সাথে তার দিনের কথা বলে, যেন সে এখনও শোনে। সে একটি হত্যাকারী একাকিত্ব অনুভব করছিল, একটি বিশাল শূন্যতা যা কোনো কিছু পূরণ করতে পারেনি। এবং একটি শীতের ঠান্ডা রাতে, যখন আহমেদ একা বসেছিল তার বাড়িতে এবং তার পুরনো আবায়া দিয়ে ঢেকে রেখেছে ঠান্ডা এবং স্মৃতি থেকে পালাতে, সে দরজায় হালকা আওয়াজ শুনল। সে অবাক হল, কে আসবে তার কাছে এই দেরিতে এবং এই ঝড়ো আবহাওয়ায়? সে অলসতার সাথে উঠল এবং দরজা খুলল, যাতে সে তার জায়গায় স্থির হয়ে গেল চমকের ভয়াবহতা থেকে। এটি শুধু চমক ছিল না, বরং ছিল ধাক্কা। সে তার সামনে দাঁড়িয়েছিল সারা, তার স্ত্রী, যে চলে গেছে এবং তার কাপড় বৃষ্টিতে ভিজে গেছে, তার মুখ ফ্যাকাশে এবং ভাঙা এবং চোখ অশ্রু এবং অনুতাপে ভরা। সে তার বাহুতে তার ছেলে উমরকে ধরে রেখেছে, যে সামান্য বড় হয়েছে এবং তার কাঁধে ঘুমিয়েছিল। সারা নীরবে কয়েক মুহূর্ত দাঁড়িয়েছিল, কথা বলতে সাহস করেনি। সে তাকে দেখছিল হারানো চোখ দিয়ে। তারপর সে তীব্র কান্নায় ফেটে পড়ল এবং বলল, ভাঙা কণ্ঠে যা তার ক্লান্ত আত্মার গভীর থেকে বেরিয়েছে, আহমেদ, আমি ফিরে এসেছি। আমি একটি পুরো বছর কাটিয়েছি আমার বাবার বাড়িতে, অপেক্ষা করেছি যে তুমি আসবে আমার সাথে মিলিত হতে। কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমিই ভুল করেছি এবং আমিই ফিরে আসতে হবে। আমি তোমার মূল্য বুঝতে পেরেছি তোমার থেকে দূরে যাওয়ার পর। আমাকে ক্ষমা করো। আমি তোমার কাছে অনুরোধ করছি যে তুমি আমাকে ক্ষমা করো। আমি বুঝতে পেরেছি যে আমি বোকা ছিলাম যখন তোমাকে বেছে নিয়েছিলাম আমার এবং তোমার জান্নাতের মধ্যে। আমি ফিরে এসেছি তোমাকে সেবা করতে, তোমার পায়ের নিচে থাকতে। শুধু আমাকে আবার তোমার জীবনে গ্রহণ করো। আহমেদ নীরবে দাঁড়িয়েছিল, তাকে এবং তার ঘুমন্ত ছেলেকে দেখছিল। তার হৃদয়, যা সে মনে করেছিল মারা গেছে, তা আবার ধড়কাতে শুরু করল। সে গ্লানি বা প্রতিশোধের ইচ্ছা অনুভব করেনি, বরং এই মহিলার উপর অদ্ভুত করুণা অনুভব করল, যাকে জীবন তার পছন্দের তিক্ততা চাখিয়েছে। সে তার মায়ের কথা স্মরণ করল, ধৈর্য ধরো হে আমার ছেলে, হয়তো আল্লাহ তারপর কিছু ঘটাবেন। এবং অনুভব করল যেন ভাগ্য তার দীর্ঘ ধৈর্যের পুরস্কার দিতে শুরু করেছে। সে কথা বলল না, বরং এক ধাপ এগিয়ে গেল এবং তার ঘুমন্ত ছেলেকে তার বাহু থেকে নিল এবং তাকে তার বুকে শক্ত করে ধরল এবং তার গন্ধ শুকল, যা সে মৃত্যুর পর্যন্ত মিস করেছে। তারপর সারাকে দেখল, যে এখনও কাঁদছিল এবং বলল, শান্তভাবে ঢোকো বাড়িতে। তোমার বাড়ি সেই রাতে আহমেদ আর একা ছিল না, তার আত্মার একটি অংশ তার কাছে ফিরে এসেছে। সে তার ধৈর্য এবং তার মায়ের প্রতি ভক্তির প্রথম ফল কুড়াতে শুরু করেছে, এবং তার কাছে তার ছেলে ফিরে এসেছে, যাকে সে তার জন্য ত্যাগ করেছে। কিন্তু আহমেদ জানত না যে এই ফিরে আসা শুধু শুরু, এবং তার মা যে দোয়া করত সেই রিজিকের দরজাগুলো আরও বড় এবং বিস্তৃত, এবং তার সত্যিকারের ধন শুধু তার পরিবারের ফিরে আসায় নয়, বরং এখনও অন্য জায়গায় কবর দেওয়া ছিল, সঠিক মুহূর্তের অপেক্ষায়, যাতে প্রকাশ পায় এবং তার জীবনকে চিরকালের জন্য বদলে দেয়। সারার ফিরে আসার পর মাস কেটে গেছে, এবং যদিও শান্তি বাড়ির দেয়ালে ফিরে এসেছে, কিন্তু দারিদ্র্যের ছায়া এখনও সব কিছুর ওপর ছায়া ফেলে রেখেছে। আহমেদ কঠোর পরিশ্রম করছিল, কিন্তু তার আয় খুব কম ছিল, যা তাদের পেট ভরাতে যথেষ্ট ছিল না। এবং একদিন যখন তার হতাশা তার সীমায় পৌঁছেছে, তখন সে সিদ্ধান্ত নিল যে সে যাবে তার শেষ যা তার কাছে আছে এই দুনিয়ায়, একটি ছোট জমির টুকরো যা তার বাবার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সে তার পায়ে পা রাখেনি বছরের পর বছর ধরে, কারণ এটি ছিল মৃত জমি, যাতে কোনো পানি নেই এবং কোনো জীবন নেই। আহমেদ সূর্যাস্তের সাথে জমিতে পৌঁছাল। এটি ছিল একটি দৃশ্য যা দুঃখ জাগায়, একটি নির্জন ফাটা জমি যাতে সবুজ রঙের কোনো চিহ্ন নেই, কিছু শুকনো কাঁটাযুক্ত ঘাস ছাড়া। সে তার মাঝখানে দাঁড়িয়ে চারদিকে তাকাল, রাগে। সে সব কিছু চেষ্টা করেছে, সব কঠিন কাজে কাজ করেছে, কিন্তু রিজিক সর্বদা কম ছিল। সে আকাশের দিকে তাকাল এবং তার মনে বলল,
হে আমার রব, আমি ধৈর্য ধরেছি, তাহলে কি কোনো স্বস্তি কাছে আছে? সে মাটিতে বসল, চিন্তিত, এবং তার পিঠ পাথরের স্তূপে ঠেকাল, এবং তার পা দিয়ে ফাটা মাটিতে আঘাত করতে শুরু করল। রাগ এবং চিন্তার তীব্রতায় সে অনুভব করছিল যে এই হতাশা তার ধৈর্যের শেষ পরীক্ষা। সে কি ধরে রাখবে না ভেঙে পড়বে? এবং যখন সে এই অবস্থায় ছিল, তার কালো চিন্তায় ডুবে গেছে, তখন সে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করল। প্রতিবার যখন সে তার পা দিয়ে একটি নির্দিষ্ট জায়গায় আঘাত করে, তখন সে একটি ভিন্ন আওয়াজ শোনে, একটি মৃদু আওয়াজ, যা নিচে একটি শূন্যতা ছিল। প্রথমে সে মনে করল যে সে কল্পনা করছে, কিন্তু কৌতূহল তাকে উঠতে বাধ্য করল এবং আবার সেই জায়গায় আঘাত করতে, এবার আরও শক্তভাবে। আওয়াজটি সত্যিকারের ছিল, প্রতিধ্বনির আওয়াজ, যা মাটির নিচ থেকে আসছে। আহমেদের হৃদয়ের ধড়কন ত্বরান্বিত হল। সে ঝুঁকল এবং তার হাত দিয়ে মাটি সরাতে শুরু করল উত্তেজনায়। সেই জায়গার মাটি অন্য জমির চেয়ে কম শক্ত ছিল। সে গ্রামে ফিরে দৌড়াল এবং ফিরে এলো একটি কুড়াল এবং লণ্ঠন নিয়ে, এবং পাগলের মতো খোঁড়া শুরু করল, এবং ঘাম তার থেকে ঝরছে এবং আশা তার হৃদয়ে বাড়ছে। প্রতিটি কুড়ালের আঘাতের সাথে ধীরে ধীরে তার সামনে পুরনো পাথরের ভিত্তির কিনারা প্রকাশ পেতে শুরু করল। সে ঘণ্টার পর ঘণ্টা খোঁড়া চালিয়ে গেল, অন্ধকার রাতে হালকা লণ্ঠনের আলোয়, যতক্ষণ না ছবিটি তার সামনে সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেল। সে একটি খুব পুরনো কুয়েপের কিনারায় দাঁড়িয়েছিল, যা ধুলো এবং পাথর দিয়ে ভরা ছিল অনেক দূরের সময় থেকে। তার চোখ আশার চকচকে হয়ে উঠল। পানি, হয়তো এখানে পানি আছে, সে নিজেকে বলল, শোনা যায় এমন কণ্ঠে। এবং ধীরে এবং সতর্কতার সাথে কূপের গভীরে নামতে শুরু করল। নিচের বাতাস ছিল আর্দ্র, এবং যত নিচে নামল ততই অনুভব করল যে এখানে কিছু অদ্ভুত আছে। পানির কোনো চিহ্ন নেই, বরং কূপের নিচ যেন শক্ত এবং শুকনো কাদার পুরু স্তর দিয়ে ঢাকা। অবশেষে সে নিচে পৌঁছাল এবং শক্ত মাটিতে দাঁড়াল। লণ্ঠন উঁচু করে দেখল কি পানির পথ আটকে রেখেছে। কিন্তু যখন সে নিচে পৌঁছাল তখন ধাক্কা খেল। সে কিছু দেখল যা তাকে তার জায়গায় স্থির করে দিল, কিছু যা তার জীবনকে বদলে দেবে এবং উল্টে দেবে। এবং তার মায়ের দোয়া এই কূপে মূর্ত হয়ে উঠেছে। আহমদ স্থির হয়ে গেল তার জায়গায়, অন্ধকার কূপের নিচে, এবং লণ্ঠন তার হাতে কাঁপছে। যা সে দেখছে তা পাথর বা কাদা ছিল না। এটি এই জায়গার সাথে সম্পর্কিত নয়। এটি ছিল একটি পুরনো কাঠের পৃষ্ঠ, যা ধাতুর অদ্ভুত নকশা দিয়ে সজ্জিত, যা মরিচা খেয়েছে। এবং তার ফাটলের মধ্যে থেকে একটি অদ্ভুত চকচকে দেখা যাচ্ছে, যা লণ্ঠনের আলো প্রতিফলিত করছে। এটি ছিল একটি সিন্দুক, একটি বিশাল পুরনো সিন্দুক, যা শুকনো কাদার স্তরের নিচে কবর দেওয়া ছিল। কয়েক মুহূর্তের জন্য তার মন, যা তার চোখ দেখছে, তা বুঝতে পারেনি। এটা কি স্বপ্ন? এটা কি ক্লান্তি এবং ক্ষুধার প্রভাব? সে তার কাঁপা হাত প্রসারিত করল, ধীরে এবং ঠান্ডা কাঠের পৃষ্ঠ স্পর্শ করল। এটি সত্যিকারের ছিল, শক্ত। সেই মুহূর্তে আহমদ সব কিছু ভুলে গেল। সে ভুলে গেল যে সে পানি খুঁজছে, এবং তার দারিদ্র্য ভুলে গেল, এবং তার হতাশা ভুলে গেল। তার হৃদয়ে শুধু উন্মাদ কৌতূহল ছিল, যা পাগলামির সীমানায়। সে নিজেকে তার হাঁটুতে ফেলে দিল এবং তার খালি হাত দিয়ে সিন্দুকের ওপর শুকনো কাদার স্তর সরাতে শুরু করল, এবং তার নাক ছিঁড়ে যাচ্ছে, এবং সে শিকারীর উত্তেজনায় খোঁড়া করছে যে তার শিকার পেয়েছে। সিন্দুকটি তার কল্পনার চেয়ে বড় ছিল, এবং মাটিতে শক্তভাবে স্থির। এবং ক্লান্তিকর পরিশ্রমের পর, যা মিনিটের মতো মনে হয়েছে যেন ঘণ্টা, অবশেষে সে এটিকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে সক্ষম হল। এটির ওপর একটি বিশাল পুরনো তালা ছিল, কিন্তু সময় এবং ক্ষয় এটিকে দুর্বল করে দিয়েছে। আহমদ তার কুড়ালটি ধরল, যা তার বেল্টে ঝোলানো ছিল, এবং তার যা কিছু অবশিষ্ট শক্তি ছিল তা দিয়ে তালাটিকে একটি আঘাত করল। তালাটি ভেঙে গেল, এবং ভাঙা ধাতুর আওয়াজের প্রতিধ্বনি গভীর কূপের নীরবতায় প্রতিধ্বনিত হল। আহমদ গভীর নিঃশ্বাস নিল এবং অনুভব করল যে তার হৃদয় থেমে যাবে। সে তার কাঁপা হাতগুলো সিন্দুকের ভারী ঢাকনায় প্রসারিত করল এবং ধীরে তুলল,
এবং প্রতিটি সেন্টিমিটার যা ঢাকনা উঠছে তাতে সিন্দুক থেকে একটি অদ্ভুত গন্ধ বেরোচ্ছে, পুরনো সোনার গন্ধ এবং মাটি এবং বন্দি সময়ের। ঢাকনাটি সম্পূর্ণ তুলে দিল এবং লণ্ঠনের আলো ভিতরে নির্দেশ করল। সেই মুহূর্তে সময় থেমে গেল। আহমদের চোখ বিস্ময়ে প্রসারিত হল এবং কুড়াল তার হাত থেকে পড়ে গেল। সিন্দুকটি ধুলো বা হাড় দিয়ে ভরা ছিল না, এটি ধন দিয়ে উপচে পড়ছে। সোনার টুকরো যা চকচক করে এবং চকচকে যেন ছোট তারা যা আকাশ থেকে পড়েছে। নেকলেস এবং ব্রেসলেট যা মূল্যবান পাথর দিয়ে সজ্জিত, যা বর্ণালীর রঙে চকচক করে। রত্ন এবং ইয়াকুত যা সে শুধু হাজার রাতের গল্পে দেখেছে। সে চিৎকার করল না, সে কথা বলল না, বরং তার হাঁটুতে ভেঙে পড়ল খোলা সিন্দুকের সামনে এবং তার হাত সোনায় রাখল। এবং তার ঠান্ডা এবং শক্ততা অনুভব করল। তারপর সোনার টুকরোগুলোর একটি মুঠো তুলল এবং তার আঙুলের মধ্যে ছড়িয়ে পড়ল যেন উজ্জ্বল বালু। এবং এখানে আহমেদ তীব্র কান্নায় ফেটে পড়ল। এটি দুঃখের কান্না ছিল না, বরং ধাক্কা এবং আনন্দ এবং স্বস্তির কান্না। কান্না পুরুষের, যে ধৈর্য ধরেছে যতক্ষণ না তার হৃদয়ে ধৈর্য থেকে গলে গেছে। তারপর তার ধৈর্যের পুরস্কার তার চোখে দেখেছে। সে কূপের মাটিতে সিজদা করল এবং তার মুখ সোনার চকচকে ডুবে গেছে। এবং সে তার আত্মার গভীর থেকে একটি শব্দ চিৎকার করল, মা, হে মা! সে সেই মুহূর্তে বুঝতে পারল যে এটাই সেই ধন যা সে বলত। এটি শুধু দোয়া ছিল না, বরং ছিল প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি যে তার ধৈর্য নষ্ট হবে না এবং তার মায়ের প্রতি ভক্তি তার ফল দেবে এমনভাবে যা কল্পনার অতীত। সে এই কূপে নেমেছে দরিদ্র হতাশ মানুষ হিসাবে পানির ফোঁটা খুঁজতে, এবং সে উঠবে এখান থেকে গ্রামের সবচেয়ে ধনী মানুষ হিসাবে। তার সাথে তার ভবিষ্যতের চাবি এবং দুয়ার ফসল যা আকাশের দরজা খুলে দিয়েছে। আহমেদ কূপ থেকে উঠল একটি ভিন্ন মানুষ হিসাবে। সে আর সেই দরিদ্র ভাঙা মানুষ ছিল না যে তার গভীরে নেমেছে, বরং সে উঠেছে শক্তি এবং আত্মবিশ্বাস নিয়ে যা সে আগে কখনো জানেনি। সে অপেক্ষা করল যতক্ষণ না রাতের গভীর অন্ধকার নেমেছে, এবং অসাধারণ পরিশ্রমে সে ভারী সিন্দুকটি কূপ থেকে বের করতে সক্ষম হল। সে আবার এটি খুলল না, বরং একটি পুরনো কাপড়ের টুকরো দিয়ে ঢেকে দিল এবং এটিকে তার পিঠে তুলে নিল কষ্টে, এবং তার ছোট বাড়িতে ফিরে এলো লুকিয়ে, এবং তার হৃদয় প্রতিটি পদক্ষেপে জোরে ধড়কাচ্ছে। সে শান্তভাবে বাড়িতে ঢুকল। সে সারাকে পেল, যে চিন্তিতভাবে তার অপেক্ষা করছিল। যখন সে তাকে এই অবস্থায় দেখল, কাদা এবং ঘামে ঢাকা এবং এই বিশাল অদ্ভুত জিনিস বহন করছে, তখন তার হৃদয়ে ভয়ে লাফিয়ে উঠল। সে তাকে উত্তেজিতভাবে জিজ্ঞাসা করল, আহমেদ, এটা কি? তুমি কোথায় ছিলে? আহমেদ কথা বলল না। সিন্দুকটি ভরের মাঝখানে রাখল এবং তার পিছনে দরজা বন্ধ করল। তারপর তার স্ত্রীকে একটি দীর্ঘ এবং গভীর দৃষ্টিতে দেখল এবং বলল কণ্ঠে, যা ক্লান্তি এবং উত্তেজনার তীব্রতায় ভাঙা, যাও এবং ওমরকে জাগাও। সারা তার অনুরোধে অবাক হল, কিন্তু সে নীরবে মেনে নিল। কয়েক মুহূর্ত পর ছোট পরিবারটি রহস্যময় সিন্দুকের চারপাশে জড়ো হয়েছে। ওমর তার চোখ ঘুম থেকে ঘষছে এবং সারা তার স্বামীকে অপেক্ষা এবং ভয়ে দেখছে। আহমেদ তার হাঁটুতে বসল এবং পুরনো কাপড়টি সিন্দুক থেকে সরিয়ে দিল। তারপর তার হাত দিয়ে ভাঙা তালাটি আঘাত করল এবং সরিয়ে দিল। সে সারাকে দেখল এবং বলল, এটি খোলার আগে আমি চাই তুমি একটি জিনিস জানো। কি তুমি আমার মায়ের দোয়া স্মরণ করো? কি তুমি স্মরণ করো যখন সে তার হাত আকাশের দিকে তুলত এবং আমার জন্য রিজিকের দোয়া করত? সারা তার মাথা ঝাঁকাল এবং তার চোখ অশ্রুতে ভরে গেছে তার মায়ের স্মৃতিতে। আহমেদ কণ্ঠ কাঁপতে কাঁপতে চালিয়ে গেল, ভাগ্য উত্তর দিয়েছে হে সারা, তার দোয়া এই সিন্ধুকে মূর্ত হয়েছে। তারপর সে তার হাত ভারী ঢাকনায় প্রসারিত করল এবং ধীরে তুলল। সেই মুহূর্তে সারা তার শ্বাস আটকে রাখল। তেলের লণ্ঠনের হালকা আলো সোনা এবং গয়নার স্তূপে প্রতিফলিত হল এবং ছোট ঘরটি উষ্ণ হলুদ চকচকে দিয়ে ভরে দিল এবং তাদের বিস্মিত মুখে নাচতে থাকা ছায়া আঁকল। সারায়ের চোখ বিস্ময়ে প্রসারিত হল এবং সে তার মুখে হাত রাখল চিৎকার আটকাতে, অবিশ্বাস করে। এমনকি শিশু ওমর দৃশ্যটি বিস্ফোরিত চোখে দেখল। সে বুঝতে পারেনি এটা কি,
কিন্তু সে জাদু এবং বিস্ময়ের আভা অনুভব করল। সারা তার স্বামীর পাশে তার হাঁটুতে ভেঙে পড়ল এবং কাঁপা হাত দিয়ে সোনা স্পর্শ করল। তারপর আহমেদকে দেখল এবং কাঁদল, কিন্তু তা ভয়ের কান্না ছিল না এবার, বরং আনন্দ এবং ধাক্কার কান্না। সে তাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং বলল দমবন্ধ কণ্ঠে, সে তোমাকে ভালোবাসত হে আহমেদ, সে তোমাকে সত্যিকারের ভালোবাসত। সেই রাতে কেউ ঘুমায়নি সেই বাড়িতে। তারা তাদের ধনের চারপাশে বসে রইল, তাদের চোখ বিশ্বাস করতে পারছে না, সোনা স্পর্শ করছে এবং ভবিষ্যতের কথা বলছে। আহমেদ বুঝতে পারল যে এই ধন শুধু সম্পদ নয়, বরং এটি একটি বার্তা, ভাগ্য থেকে বার্তা, যা তাকে বলছে যে তার অশ্রু যা সে ঝরিয়েছে এবং বছর যা সে ধৈর্যে কাটিয়েছে এবং তার মায়ের সেবা যার জন্য সে সবকিছু ত্যাগ করেছে তা বৃথা যায়নি। এটি সবই ছিল বীজ এবং এটাই তার ফসলের সময়। কয়েক বছর কেটে গেল, যা স্বপ্নের মতো যা সত্যি হয়েছে। আহমেদ তার ধনের একটি ছোট অংশ ব্যবহার করল গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা কেনার জন্যে, যা নদীর দিকে মুখ করে, এবং তার উপর একটি বড় বাড়ি তৈরি করল যা সে কখনো স্বপ্নে দেখেনি, যার চারপাশে একটি সমৃদ্ধ বাগান যা পাখির আওয়াজ এবং ফুলের গন্ধে ভরা, এবং তার মাঝখানে একটি ফোয়ারা যার পানি সূর্যের রশ্মির নিচে ঝলমল করে। সে সারা এবং তার ছেলে ওমরের সাথে সেখানে চলে গেল, এবং এই নতুন বাড়িতে যা সমৃদ্ধি এবং শান্তির গন্ধ ছড়ায়, সে তার দ্বিতীয় কন্যা জন্ম দিল, যার নাম সে সাফিয়া রাখতে জোর দিল। সে ছিল তারকা যা তাদের আকাশকে আলোকিত করেছে এবং তাদের আনন্দ সম্পূর্ণ করেছে, এবং ভাগ্য তার মায়ের ছবি তার নির্দোষ কন্যার মুখে ফিরিয়ে দিল। কিন্তু আহমেদ তার উৎপত্তি কখনো ভোলেনি এবং তার শপথ ভোলেনি যে এই টাকা ভালোর কারণ হবে। তার প্রথম সিদ্ধান্ত যা সে নিয়েছে, এমনকি তার বাড়ি তৈরি সম্পূর্ণ করার আগে গ্রামের প্রবেশপথে একটি মহান ভবন তৈরি করা এবং তার উপর একটি বড় সাইনবোর্ড রাখা যার উপর লেখা সাফিয়া চ্যারিটি হাসপাতাল, মায়েদের চিকিৎসা এবং বয়স্কদের জন্যে। সে তার সম্পদের একটি বড় অংশ ঢেলে দিয়েছে এবং এটিকে সেরা ডাক্তার এবং যন্ত্রপাতি দিয়ে সজ্জিত করেছে, যা সে শহর থেকে এনেছে, এবং সম্পূর্ণ বিনামূল্যে করেছে প্রত্যেক প্রয়োজনবানের জন্যে। হাসপাতালটি প্রত্যেক অসুস্থ মায়ের জন্য নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে, যে চিকিৎসার মূল্য খুঁজে পায় না, এবং প্রত্যেক বৃদ্ধ পুরুষের জন্যে যে কাউকে পায় না যে তার যত্ন নেয়। আহমেদ প্রতিদিন নিজে সেখানে যায়, রোগীদের দেখতে এবং বয়স্কদের সাথে বসে, তাদের গল্প শোনে এবং তাদের হাত চুম্বন করে, এবং তাদের প্রত্যেক মুখে তার মায়ের মুখ দেখে। সে এতে সন্তুষ্ট হয়নি, বরং তার বাড়ির দরজা দরিদ্র এবং প্রয়োজনবানদের জন্য খুলে দিয়েছে। সে তার গ্রামে অবিশ্বাস্যভাবে প্রিয় ছিল, কারণ সবাই জানত যে সে পরিবর্তিত হয়নি, সে এখনও আহমেদ, সাফিয়ার ছেলে, পুরুষ যে দারিদ্র্য এবং ক্ষুধার স্বাদ জানে। সে বাজারে হাঁটে, মানুষের অবস্থা দেখে, ঋণীদের ঋণ পরিশোধ করে এবং অক্ষম যুবকদের বিয়ে করিয়ে দেয়। সে সর্বদা মানুষের সামনে সত্যিকারের কণ্ঠে বলত, যা হৃদয় স্পর্শ করে, হে আমার দেশের লোকেরা, এই টাকা আমার টাকা নয়, বরং এটি রিজিক যা আল্লাহ আমার দিকে পাঠিয়েছেন, আমার মায়ের দোয়া এবং তার সন্তুষ্টির কারণে, এবং এটি আমার গলায় আমানত। আল্লাহর কসম, যদি আমি এটিকে নিজের জন্যে রাখি তাহলে আমি এতে কোনো বরকত পাব না। আহমেদ বুঝতে পেরেছে যে আল্লাহ তাকে এই ধন দেননি যাতে সে এটিকে রাখে, বরং যাতে সে প্রয়োজনবানের চোখের পানি মুছতে পারে এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করতে পারে। সে সত্যিকারের নেয়ামতে বাস করেছে, সোনা এবং রূপার নেয়ামত নয়, বরং বিবেকের সন্তুষ্টি এবং মনের শান্তি এবং মানুষের সত্যিকারের ভালোবাসা যা সে তাদের চোখে দেখে, এবং তাদের দোয়া তার এবং তার মায়ের জন্য প্রত্যেক নামাজে। এটাই ছিল ভক্তির সত্যিকারের ফসল, সম্পদ যা দানে কমে না, বরং বাড়ে এবং পরিষ্কার করে। একদিন যখন আহমেদ গ্রামের লোকদের সাহায্য বিতরণ তত্ত্বাবধান করছিল, তখন তার কাছে একটি বৃদ্ধ কৃষক এলো কাঁপতে কাঁপতে এবং তাকে জানালো যে সুলাইমান বেক, সেই অত্যাচারী ধনী, তার অত্যাচার বাড়িয়েছে। সে কৃষকদের জমি দখল করেছে কাল্পনিক ঋণের অজুহাতে, এবং তারা তাদের জমিতে দাসের মতো কাজ করে, এবং যে প্রতিবাদ করে তার ভাগ্য মারধর এবং অপমান। যখন আহমেদ সুলাইমান বেকের নাম শুনল, তখন তার স্মৃতি ফিরে এলো সেই দিনের, যখন সে তাকে অপমান করেছে এবং তার মজুরি দিতে অস্বীকার করেছে, যখন সে তার সবচেয়ে প্রয়োজনে ছিল। সে বুঝতে পারল যে আল্লাহ তাকে এই টাকা দেননি শুধু উপভোগ করার জন্য, বরং যাতে সে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের তলোয়ার হয়ে ওঠে। পরের দিন আহমেদ সুলাইমান বেকের প্রাসাদে গেল।
সুলাইমান বেগ তাকে অহংকারের সাথে গ্রহণ করল এবং তার বিশাল ডেস্কের পিছনে বসল এবং ঠান্ডাভাবে বলল, তোমার কি চাই আমার থেকে গতকালের ছেলে? তুমি কি আবার দান চাইতে এসেছ? আহমেদ শান্ত হাসি হাসল, যা সুলাইমান বেকের বিভ্রান্তি জাগাল, এবং বলল, আমি তোমার থেকে জানতে এসেছি কৃষকদের ঋণ কত, যার কারণে তুমি তাদের জমি দখল করেছ। সুলাইমান বেগ হাসল উপহাস করে এবং বলল, এবং কেন জিজ্ঞাসা করছ? কি তুমি তাদের পক্ষে পরিশোধ করবে? এটি এমন পরিমাণ যা তুমি তোমার স্বপ্নেও দেখবে না। আহমেদ শান্তভাবে বলল, শুধু খাতা নিয়ে এসো এবং আমি তোমাকে প্রত্যেক পেনি পরিশোধ করব যা তারা পাও না, এবং তার উপর তোমার যা সুদ চাও। সুলাইমান বেগ উত্তর দিল না, বরং তার একজন লোককে ইশারা করল, তাই সে এগিয়ে এলো এবং একটি কাঠের সিন্দুক ডেস্কের উপর রাখল। আহমেদ নিজে ধীরে এটি খুলল। যখন সুলাইমান বেগ খাঁটি সোনার চকচকে দেখল, তখন তার শিথিল হাসি তার ঠোঁটে থেমে গেল এবং তার গলা লোভী ব্যবসায়ীর মতো শুকিয়ে গেল, যে শুধু টাকা চায়। সে সব খাতা এবং ঋণের নথি আনার আদেশ দিল। আহমেদ ঘণ্টার পর ঘণ্টা বসে প্রত্যেক ঋণ পর্যালোচনা করল এবং সুলাইমান বেগকে সোনা দিয়ে পরিশোধ করল এবং তার থেকে আসল ঋণের নথি নিল, এবং শেষ ঋণ পরিশোধ করার পর সে সব নথি তার হাতে জড়ো করল। পরের দিন সকালে আহমেদ গ্রামে সব জায়গায় ড্রাম বাজানোর আদেশ দিল। সব কৃষকরা বড় ময়দানে জড়ো হল এবং তারা ভয় পেয়েছে, মনে করছে যে নতুন বিপর্যয় এসেছে। আহমেদ একটি কাঠের মঞ্চে উঠল এবং তাদের সব ঋণের নথি তার হাতে ধরল। তারপর একটি লাইটার বের করল এবং কাগজগুলোতে আগুন ধরিয়ে দিল হাজার হাজার বিস্মিত চোখের সামনে। এবং যখন ঋণগুলো ছাই হয়ে গেল এবং বাতাসে উড়ে গেল, তখন সে উচ্চ কণ্ঠে বলল, হে আমার দেশের লোকেরা, হে যাদের ঋণ ভারী হয়েছে এবং তোমাদের জমি ছিনিয়ে নিয়েছে, আল্লাহকে সাক্ষী রেখে এবং তোমাদের সাক্ষী রেখে যে এই মুহূর্ত থেকে তোমাদের উপর কোনো ঋণ নেই এবং কোনো দাসত্ব নেই, তোমাদের অধিকার তার মালিকদের কাছে ফিরে এসেছে, প্রত্যেক পুরুষ তার জমির মালিক। গ্রামটি উন্মাদ আনন্দে ফেটে পড়ল এবং পুরুষরা মাটিতে সিজদাহ করল, আল্লাহকে ধন্যবাদ দিয়ে এবং উচ্চস্বরে উল্লাস এবং আহমেদ এবং তার মায়ের আত্মার জন্য সত্যিকারের দোয়া উঠল। কিন্তু সুলাইমান বেগ, যে তার প্রাসাদের বারান্দা থেকে দেখছিল, সে তার জায়গায় স্থির হয়ে গেল। সে টাকা নিয়েছে, কিন্তু সেই মুহূর্তে সে তার শক্তি এবং মানুষের ওপর তার কর্তৃত্ব হারিয়েছে। সে একটি ধনী বিচ্ছিন্ন পুরুষ হয়ে গেছে, যার কাছে শুধু টাকা আছে। যখন আহমেদ মানুষের হৃদয় এবং তাদের চিরকালীন সম্মান জিতেছে। এবং সেই দিনে গ্রামটি সবাই একটি বাস্তব পাঠ শিখেছে, যে পুরস্কার সর্বদা কাজের প্রকৃতির মতো। বছর কেটে গেল এবং তার সাথে গ্রামের মুখ বদলে গেল। এটি আর সেই দরিদ্র দুর্দশাগ্রস্ত গ্রাম ছিল না, বরং ভালো এবং সমৃদ্ধির একটি ওয়েসিস হয়ে উঠেছে। তার ক্ষেত সবুজ এবং বাড়ি ভরা। এবং আল্লাহর পর ফজাল আহমেদের, যে তার টাকায় কখনো কৃপণতা করেনি, বরং এটিকে নদী বানিয়েছে, যা থেকে প্রত্যেক প্রয়োজনবান পান করে। আহমেদ সত্যিকারের নেয়ামতে বাস করেছে, তার স্বাস্থ্য এবং সুস্থতায় নেয়ামত, এবং তার স্ত্রী সারার ভালোবাসায়, যে তার জন্যে সত্যিকারের সাহায্যকারী, এবং তার ছেলেমেয়ে ওমর এবং সাফিয়ার হাসিতে, যারা তার জীবন ভরে দিয়েছে। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে যে এই স্থিতিশীলতা এবং এই ভালোবাসা এবং এই সমৃদ্ধি সবই সোনার সিন্দুক থেকে আসেনি, বরং আরও গভীর এবং স্থায়ী উৎস থেকে উদ্ভূত হয়েছে। সন্তুষ্ট মায়ের হৃদয় থেকে বেরিয়েছে সত্যিকারের দোয়া এবং বছর, যা সে তার সেবায় কাটিয়েছে, তার সম্পূর্ণ অস্তিত্ব দিয়ে। আহমেদ বুঝতে পেরেছে যে বাবা মায়ের সেবা তাদের বৃদ্ধ বয়সে শুধু দায়িত্ব নয়, বরং এটি দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বড় বিনিয়োগ। এটি রিজিক এবং বরকতের দরজা, যা বন্ধ হয় না, এবং এটি ঢাল, যা সময়ের পরিবর্তন থেকে রক্ষা করে। এটি সর্বোচ্চ নৈতিক বার্তা, যে তুমি আজ তোমার বাবা মায়ের প্রতি ভক্তি বপন করো, যাতে তুমি কাল তোমার সন্তানদের থেকে ভক্তি কুড়াতে পারো এবং তোমার রবের সন্তুষ্টি। এবং একটি শান্ত গ্রীষ্মের রাতে আহমেদ তার সন্তানদের সাথে তার বিশাল বাড়ির বাগানে বসেছিল চাঁদের আলোয়। ওমর এখন একটি যুবক হয়েছে, তার 10 বছর বয়সে, এবং সাফিয়া একটি বুদ্ধিমান শিশু, তার 8 বছর বয়সে। আহমেদ বলল, যখন সে তাকে তার কাছে টেনে নিল, কি তোমরা জানো কে এই সব নেয়ামতের মালিক যা আমরা বাস করছি? ওমর এবং সাফিয়া এক কণ্ঠে উত্তর দিল, আমাদের দাদি। সাফিয়া। আহমেদ হাসল এবং বলল, হ্যাঁ, তোমাদের দাদি। সে একটি মহান মহিলা ছিল, এবং তার শেষ দিনগুলোতে আমি তাকে সেবা করতাম,
যেমন দাস তার মালিককে সেবা করে। আমি তাকে আমার পিঠে বহন করতাম এবং আমার হাতে খাওয়াতাম এবং তার আরামের জন্য রাত জাগতাম এবং তার জন্য আমি দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছিলাম। ওমর তাকে কৌতূহল ভরা চোখে দেখল এবং সেই প্রশ্ন জিজ্ঞাসা করল, যা মন জিজ্ঞাসা করে, কেন হে বাবা, কেন তুমি তাকে এতটা সেবা করতে? এবং কি হতো যদি তুমি না করতে? আহমেদ তার ছেলেকে গভীর দৃষ্টিতে দেখল এবং চায় যে তার হৃদয়ে একটি পাঠ গেঁথে দিতে, যা সে কখনো ভুলবে না যতক্ষণ সে বেঁচে আছে। শান্ত এবং জ্ঞানী কণ্ঠে বলল, আমি দুটি কারণে করেছি হে আমার ছেলে। প্রথম কারণ যে জান্নাত মায়ের পায়ের নিচে এবং তার সন্তুষ্টি ছিল আমার আল্লাহর সন্তুষ্টি। কিন্তু দ্বিতীয় কারণ, এবং এটি জীবনের একটি নিয়ম যা কখনো পরিবর্তন হয় না, প্রত্যেক পানকারীকে তার যা পান করিয়েছে তা দিয়ে পান করানো হবে। যা তুমি আজ তোমার বাবা এবং মায়ের সাথে করো তা কাল তোমার সন্তানদের থেকে ফিরে আসবে, ভালোতে ভালো এবং খারাপে খারাপ। সে এক মুহূর্ত নীরব রইল, তারপর নিচু কণ্ঠে চালিয়ে গেল, যেন সে একটি গুরুতর রহস্য প্রকাশ করছে। আমাদের এই গ্রামে অনেক দিন আগে একটি প্রতিবেশী ছিল, একটি যুবক, আমার মতো শক্তিশালী। কিন্তু সে তার বাবা মায়ের প্রতি অবাধ্য ছিল, এমন মাত্রায় যা মন কল্পনা করতে পারে না। সে অবস্থায় পৌঁছেছে যে তার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য তার বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তাকে একটি ঘরে রেখেছে যা কুকুরের জন্য নির্ধারিত ছিল। এই কথায় ওমর এবং সাফিয়ার চোখ ভয়ে এবং ধাক্কায় প্রসারিত হয়ে গেল। আহমেদ রহস্যময় স্বরে চালিয়ে গেল, কিন্তু তারপর যা তার সাথে ঘটেছে তা এমন কিছু যা সম্পূর্ণ গ্রামকে বিস্মিত করেছে। একটি গল্প যা শিশুদের চুল সাদা করে দেয় এবং গ্রামে বছরের পর বছর ধরে বলা হয়েছে, যারা বিবেচনা করে না তাদের জন্য উপদেশ হিসেবে। সাফিয়া উত্তেজিতভাবে কেটে দিল এবং কাপা কণ্ঠে বলল, এবং কি তার সাথে ঘটেছে হে বাবা? আমাদের তার গল্প বলো। আহমেদ তার কন্যাকে দেখল, তারপর সরাসরি ক্যামেরার দিকে দেখল, যেন সে দর্শকদের তাদের বাড়িতে সম্বোধন করছে, এবং অর্থপূর্ণ হাসি দিয়ে বলল, এই গল্প আমি এখন বলবো না। আমি এটি বলবো শুধু যদি আমাদের দর্শক বন্ধুরা শুনতে চায়। তোমাদের মতামত কমেন্টে ছেড়ে দাও, এবং যদি তোমরা জানতে চাও এই অবাধ্য যুবকের ভাগ্য, যে তার বাবাকে কুকুরের ঘরে বন্দি করেছে এবং তারপর যা তার সাথে ঘটেছে, তাহলে কমেন্টে জানাও, এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিওটি লাইক করো যদি তোমাদের গল্পটি পছন্দ হয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সলাত পাঠাতে ভুলো না। তোমরা আল্লাহর হিফাজতে এবং তার যত্নে থাকো।